নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার ইংলিশ যে সাবজেক্টটি রয়েছে তার আমি কিন্তু লাগাতার সাজেশান আপলোড করছি তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য। অলরেডি ইউনিট 1 ভোকাবুলারি কিন্তু আমি অলরেডি ভোকাবুলারি বিল্ডিং যে ইউনিটটা রয়েছে সেটার সাজেস্টিভ কোশ্চেন তোমাদের দিয়েছি। আজকে আমরা ইউনিট 2 বেসিক রাইটিং স্কিলস যে সাবজেক্টটি রয়েছে সেটা নিয়ে কিন্তু ইউনিটটা নিয়ে কথা বলবো। তো দেখো, তোমাদের ম্যাকআউট সেমিস্টার এক্সাম সাজেশনের মধ্যে টেকনিক্যাল ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই জন্য চলো আমরা ইউনিট 2 এর সাব ইউনিট টপিক অনুযায়ী প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 2.1 সাব ইউনিট সেন্টেন্স স্ট্রাকচারস অ্যান্ড টাইপস থেকে। তো থিওরি কোশ্চেন কীরকম আসতে পারে, এরকম প্রশ্ন আসতে পারে। ডিফাইন সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্সেস, প্রোভাইড ক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড এক্সাম্পল সেন্টেন্সেস ফর ইচ ক্যাটাগরি টু হাইলাইট দেয়ার আর্কিটেকচারাল ডিফারেন্সেস। এই রকম প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো, অ্যাপ্লিকেশান টাইপ কোশ্চেন। প্রথমটা হয়ে গেল থিওরি টাইপ কোশ্চেন, সেকেন্ড পার্টটা হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশান টাইপ কোশ্চেন। যেমন ধরো এরকম আসতে পারে, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারাল টাইপ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রিরাইট দেম অ্যাকর্ডিং টু গিভেন ইনস্ট্রাকশনস। প্রথম দেখো, দ্য সার্কিট ফেল্ড বিকজ দ্য ক্যাপাসিটার ওভারহিটেড, কনভার্ট ইন্টু আ সিম্পল সেন্টেন্স। বুঝতে পারছো? নেক্সট এরকম আসতে পারে, ডেসপাইট দ্য হেভি রেন দি মেনটেন্যান্স টিম রিপেয়ার্ড দ্য ওভারহিট পাওয়ার লাইন সাকসেসফুলি। নেক্সট এরকম প্রশ্ন আসতে পারে, রিড দ্য টেকনিক্যাল ইনস্ট্রাকশন ম্যানুয়াল কেয়ারফুলি অর ইউ উইল ড্যামেজ দ্য ডেলিকেট ক্যালিব্রিয়েশন ইকুইপমেন্ট, কনভার্ট ইন্টু আ কমপ্লেক্স সেন্টেন্স। এরকম কিন্তু অ্যাপ্লিকেশন টাইপ প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা চলে যাব ইউনিট 2 এর 2.2 সাব ইউনিটে, যেখানে আমাদের রয়েছে ইউজ অফ ফেজেস অ্যান্ড ক্লজেস ইন সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে ফেজ এবং ক্লজেসের ব্যবহার। কোশ্চেন নাম্বার 3, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস ট্রান্সফরমেশন থেকে আসতে পারে। যেমন ধরো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ অ্যাপ্রোপ্রিয়েট। দ্য সিনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার meticulously designed the entire power distribution layout. Wear high-grade safety goggles before entering the chemical fabrication laboratory. The final semester capstone project reports are currently being evaluated by the external examiner panel. Okay. 4 নম্বর কোশ্চেনে এরকম টাইপ কোশ্চেন আসতে পারে, ন্যারেশন বা ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। কনভার্ট দ্য ফলোয়িং টেকনিক্যাল ইনস্ট্রাকশনস ইনটু ইনডাইরেক্ট ন্যারেশন। দ্য ল্যাবরেটরি ইনস্ট্রাক্টর সেড টু দ্য স্টুডেন্টস, ডু নট টাচ দ্য টার্মিনাল ওয়্যার্স while the main control switch is turned on. The plant manager asked the engineering team, have you completed the technical feasibility report for the new construction site? হতে পারে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। কোশ্চেন নাম্বার 5, ক্লজেস অ্যান্ড ফ্রেজেস আইডেন্টিফিকেশান। Identify and underline the dependent clause in the given sentence and explicitly state its type, noun, adjective or adverb clause. The optimization algorithm that was developed by the computer science department significantly improves surveyor throughput performance. 2.3 যেটা রয়েছে সাব ইউনিট বা সাব টপিক বলতে পারো, সাব ইউনিটই বলো, ইম্পর্টেন্স অফ প্রপার ফাংশনস। সেখানে কোশ্চেন নাম্বার 6 থিওরি যদি করে এরকম আসতে পারে, এক্সপ্লেন হাউ আ মিসপ্লেসড কমা, সেমিকোলন or period can completely alter the meaning or safety outcome of a technical specification or emergency instruction. Provide a brief comparative example. কোশ্চেন 7 আসতে পারে, অ্যাপ্লিকেশান নির্ভর। যেমন দেখো, পাংচুয়েট দ্য ফলোয়িং unstructured technical paragraph correctly. Introduce capital letters, commas, semicolons and periods wherever necessary. After the power supply failed, the automation system shut down automatically.
However, the backup generators did not kick it immediately because of a minor technical glitch. As a result, the entire assembly line remained halted for 2 hours. Okay. নেক্সট দেখো 2.4 এবং 2.5 ক্রিয়েটিভ কম্প্রিহেন্স অ্যান্ড কোহেনশন থেকে কি প্রশ্ন আসতে পারে। কোশ্চেন নাম্বার 8 থিওরি রিলেটেড এরকম প্রশ্ন আসতে পারে। ডিফারেন্সিয়েট ক্লিয়ারলি বিটুইন দ্য কনসেপ্ট অফ কোহেরেন্স অ্যান্ড কোহিশন ইন প্রফেশনাল প্যারাগ্রাফ রাইটিং। Briefly outline any two foundational organizing principles used to structure technical documentation. Example: chronological, spatial, or cause and effect order. Question number 9 এরকম আসতে পারে sentence recording. Rearrange the following jumbled technical statements to construct a logically coherent and structurally cohesive paragraph. এতে দেখো লিখেছে consequently the system generates clean electricity without emitting harmful greenhouse gases. B. Photovoltaic cells inside the panels then absorbs this sunlight and convert it into direct current electricity. C. Solar power systems functions by capturing radiant light and heat from the sun using solar panels. Finally, an inverter transforms the DC electricity into alternating current to power domestic appliances. এরকম কোশ্চেন 9 টাইপের যে প্রশ্ন বললাম সেরকম প্রশ্ন আসতে পারে। এবং লাস্ট পার্ট বা লাস্ট সাব টপিক টেকনিক্স ফর রাইটিং প্রিসাইসলি, সেখান থেকে থিওরি প্রশ্ন এরকম আসতে পারে হোয়াট আর দি এসেন্সিয়াল গাইডলাইন্স ফর ড্রাফটিং আ প্রিসাইজ সামারি অফ আ টেকনিক্যাল টেক্সট অর রিসার্চ পেপার, স্টেট দ্য রিকমেন্ডেড আইডিয়াল লেন্থ অফ আ প্রিসাইজ relative to the original source text. Question number 11 এরকম আসতে পারে wordiness reduction. Rewrite the following wordy sentences to make them precise, direct and concise using losing or modifying the original core information. যেমন at this current point in time, it is absolutely essential and completely necessary for all the students of all engineering trades to submit their respective final project files on the coming Friday. Or due to the precise fact that there was a sudden and unexpected spike in the line voltage, the dedicated laboratory calibration equipment completely caused to function. End of session. Master the structural transformation and concise writing pattern for maximum scoring.